আমি আমার সংখ্যালঘু ভাইদের বলি, কেউ কেউ বলে আব্বাসকে বলে পীরের সন্তান, আমি বলছি পীরের শয়তান। এর কথাবার্তা শুনলে রাস্তাঘাটে গণধোলাই দেওয়া উচিত। নিজেকে নবী বলে দাবি করে, নিজের নামে দরুদ পড়তে বলে। আবার গতকাল একটা ভিডিও শুনলাম, বলল আমার হাতে হাতে কিছু যুবতী বোন, বোন বলতে পারে না, বোন, যুবতী বোন আর যুবতী ছেলেরা হাতে হাতে হাত দিয়ে নবীজির কি পেয়েছে, একটা দিদার পেয়েছে, নবীজির দিদার পেয়েছে। ভাবতে পারেন নোংরামিটা কোন জায়গায় পৌঁছে গেছে। আবার বলে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের বেঈমান, তারা ঈমান থাকবে না। আমি বলছি তোমার মতো পাঁটা এই বাংলাতে আছে? তোমার মতো পাঁটায় বাংলাতে নেই, যে নিজেকে জাহির করার জন্য, যে মুসলমানের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করে, নিজেকে জাহির করার জন্য, নিজেকে নবী বলে নিজের দাবি করে, নিজেকে জাহির করার জন্য নিজেকে একজন হিটলার বলে মনে করে। আমরা এই কাপুরুষকে 4 পয়সা মূল্য দিই না। আর বাংলার যারা সংখ্যালঘু মুসলমান, যারা শিক্ষিত বুদ্ধিজীবী, যারা ধর্মীয় মানুষ, তারা কখনো একে কোনো গুরুত্ব দেয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি ভাঙনের মানুষকে অনুরোধ করব, আগামী দিনে আরো বেশি লড়াই বুথে বুথে পাড়ায় পাড়ায় আমাদের করতে হবে। আজকের যে জমায়েতটা হয়েছে, এই জমায়েতটা ছিল ভাঙড়ের মধ্যে গত 3 বছরের সর্বশ্রেষ্ঠ জমায়েত। কি ঠিক বলছি তো? সর্বশ্রেষ্ঠ জমায়েত, ইতিহাস তৈরি করেছে ভাঙড়। আমাদের উপরে আছে, আমাদের মাথায় হাত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাথায় হাত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে ভাঙড়ের মাটিতে আমরা লড়াইটা করতে চাই। যতই মিথ্যে কথা বলুন আর যতই ধাপ্পাবাজি করুন, ভাঙড়ের মানুষ এত বোকা নয়, ভাঙড়ের শিক্ষিত যুব সমাজ এত বোকা নয়, ভাঙড়ের শিক্ষিত ছেলে মেয়েরা এত বোকা নয়। এর যোগ্য জবাব কিন্তু আগামী দিনে আপনি পাবেন। আমি তাই আজকের এই হাতিশালায় আমার বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, দিদিরা যারা আছেন, এখানে যারা বসে আছেন, একটু বলুন তো এখানে কে কারা মুসলমান আছে, একটু হাত তুলুন তো, হাত নামান। কারা হিন্দু আছে একটু হাত তুলুন। আচ্ছা, আপনাদের কি নিজেদের কোনো সমস্যা হচ্ছে এক জায়গায় পাশাপাশি বসে থাকতে? জোরে বলবেন, হচ্ছে? হয় না। কিন্তু এই বাংলায় 2-3টে মানুষের খুব সমস্যা হচ্ছে। একজনের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যে বিজেপির একটা বড় দালাল, আর আরেকজনের নাম হচ্ছে নওশাদ, তার ভাই আব্বাস। এদের সিদ্দিকি বলছি না, এই 2-3টে দালালের খুব বেশি অসুবিধা হচ্ছে। একজন বলছে আগামী দিনে ভোটে জিতে মুসলমান এমএলএদের রাস্তায় ছুড়ে ফেলে দেব, বলছে বাংলার সমস্ত হিন্দুরা এক হও। আর আরেকজন ভণ্ড বাবা, হিটলার বাবা, আর তার সঙ্গে আছে ধর্ষক বাবা, বলছে বাংলার মুসলমানরা এক হও। এক জায়গায় বসে সলা পরামর্শ করে, বলে তুই বাইরে গিয়ে বলবি মুসলমানরা এক হও, আর আমি বাইরে গিয়ে বলবো হিন্দুরা এক হও। যে কোনো ভাবে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা যদি আমরা লাগাতে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা যাবে না। বাংলায় যদি সাম্প্রদায়িক দাঙ্গা না লাগাতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যাবে না, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না, আগামী দিনে বাংলার রক্তের হোলি খেলা করা যাবে না, হিন্দু মুসলমানকে বিভাজন করা যাবে না, আগামী দিনে জাতপাতের রাজনীতি করা যাবে না, আর নিজেদের ফায়দা আমরা তুলতে পারবো না যদি সাম্প্রদায়িক দাঙ্গা না বাঁধাতে পারি। বাংলার মানুষকে সতর্ক হতে হবে। আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু ওদের অসুবিধা হচ্ছে। এই যে কাপুরুষের দলেরা, এরা অপমান করছে বাংলার। একটা সময় গোটা ভারতবর্ষের নায়ক ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করেছিল। এরা অপমান করছে বাংলার কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের। এরা অপমান করছে রাজা রামমোহন রায়ের, অপমান করছে নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, রবীন্দ্রনাথ ঠাকুরদের, যারা এই বাংলার জন্য ঐক্যের ডাক দিয়েছিলেন, সম্প্রীতির কথা বলেছিলেন।
আজকের অসম্মান যদি কেউ করে থাকে, এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির দালাল, আইএসএফ এর দালালগুলো করছে। আর আমি বলি, আইএসএফ এর দালালগুলো একটু সতর্ক হও। চেলা চেলা জেনা দেয়, শেষালা তার বাপশালা। একটা বড় মস্তানি করছিল, আমাদের ছেলেরা একটু আদর করেছে। আমি আজকে এখানে সাথীশালা দাঁড়িয়ে বলে যাচ্ছি, ফেসবুকে শুনে নিন, আবার যদি নোংরামি করেন, আবার তোমাদের আমাদের ছেলেরা আদর করবে, কিন্তু কোনো মতে আটকাতে পারবে না। ভদ্রভাবে রাজনীতি করো, সুষ্ঠুভাবে রাজনীতি করো, গণতান্ত্রিকভাবে রাজনীতি করো, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমাদের কর্মীদের বলে দিয়েছি, যদি এই ভাঙড় জুড়ে কেউ কোনো গন্ডগোল করে, লাইবিলিটি তার, দায়ভার তার, দল তার পাশে থাকবে না। ভাঙড় জুড়ে কোনো আমাদের কর্মীরা কেউ যদি গুলি বোমা বন্দুকবাজি করে, দায়ভার তার, তৃণমূল কংগ্রেসের নয়, দলের নয়। ভাঙড় জুড়ে কেউ যদি বিশৃঙ্খলা করে, আমাদের দলের যত বড় নেতা, যত বড় কর্মী হোক, দায়ভার আমরা কিন্তু নেব না। আমরা শান্তিপূর্ণ ভাঙড় চাই, আমরা ভাঙড়ের শান্তিপূর্ণ ইলেকশন চাই। এটা আমি পরিষ্কারভাবে আজকে ঘোষণা করছি, বলটা আমাদের কোর্টে। 24-এ 87,000 ভোটে আমরা জিতেছিলাম, যখন আইএসএফ বলেছিল আমরা 2 লক্ষ ভোটে জিতব। 24-এ যখন আইএসএফ এই ভাঙড় জেতার স্বপ্ন দেখছিল, তখন আমরা ভাঙড়ে আইএসএফ এর থেকে 42,700 ভোটে আমরা এগিয়েছিলাম। ফলে আমাদের কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই। আমি দেখেছি আব্বাসেরা, নৌসাদের কিছু চামুন্ডে গোলাম আছে, 2-4টে জানোয়ার পশুরা আছে। সেই জানোয়ার পশুগুলো, তাদের ভাষা, তা কমেন্টস, আবার কেউ কেউ 2-1জন মাইকে কথা বলে, সেই জানোয়ারদের বলছি, আমি এই ভাষাটা একটু খারাপ, আমি ইচ্ছাকৃত ভাবেই বলছি, এই জানোয়ারদের বলছি, একবার ভাঙড় কানিয়ে এসো, একবার দেখে যাও যে ভাঙড় কানিং কতটা অশান্তি আছে, কতটা বিশৃঙ্খলা আছে। কোথাও বসে বসে বকর বকর করলে হবে না। আজকে ভাঙড় ক্যানিয়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতারা, কর্মীরা যে শান্তি প্রতিষ্ঠা করেছে, আজকে আইএসএফ এর, বিজেপির ঘুমটা উড়ে গেছে। আর আমি আরেকটা কথা বলি, ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো বলেছিল, এই এলাকার বিধায়ক লেজ গুড়িয়ে পালিয়েছিল, কিন্তু এবারে কিন্তু তোমাকে বাবা ছাড়বো না, তুমি এখান থেকে পালালে কি, তাই তো নাকি? ভোটে তোমাকে ভাঙড়ে দাঁড়াতে হবে, আর তোমার ভাইকে কিন্তু আমার ক্যানিয়ে দিতে হবে, কিন্তু আমরা ছাড়বো না বাবা, কি তাই তো নাকি? একটু দেখে নিতে চাই, তোমাদের নাকি প্রচুর লোক আছে, প্রচুর, আর তোমাদের এক সুবিধাভোগী বাবা আছে। এই বাবার বিরুদ্ধে যদি কোনো কথা বলি, বাবা সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে কাউন্টার করে। তা বাবা, ওই নাজিয়া এলাহির কথাটা তুমি কাউন্টার করছো না কেন? কি ঠিক বলছো তো নাকি? রাত 12:30টার সময় হঠাৎ করে হোটেলে ডাকা কেন একজন মহিলাকে? আমি দেখি এক ভণ্ড বলছে, সে এই ফেসবুকে কমেন্ট করেছে, বলছে দেখো আজকে শওকত মোল্লা নাজিয়া এলাহি বিজেপি করে, আজকে তার হোটেলে ডেকেছে বলে ও আজকের প্রতিবাদ করছে। আরে কেন করব না? সবচাইতে বড় কথা হলো সে একজন মহিলা, এটাই আমাদের কাছে সবচাইতে বড় হোক, সে হিন্দু হোক আর সে মুসলমান হোক, সে বিজেপি হোক আর সে তৃণমূল কংগ্রেস হোক, সে সিপিএম হোক আর কংগ্রেস হোক, আমাদের কাছে সবচাইতে বড় হলো সে একজন মহিলা, সে মায়ের জাত। একজন মায়ের অসম্মান মানে কোটি মায়ের অসম্মান। কে এদিকে যারা আছে ঠিক বলছি তো নাকি ভুল বলছি? এদিকে যারা আছেন ঠিক বলছি তো? তুমি একজন মাকে রাত 12:30টার সময় কিসের জন্য ডাকো? তারপরে, এটা আমি বলছি না, নাজিয়া এলাহি বলছে, তারপরে বললো দিদির সঙ্গে দেখা করিয়ে নিচে নেমে বলছে 2 লক্ষ টাকা দাও। তুমি তো কম্প্রোমাইজ করতে পারবে না। কম্প্রোমাইজ মানে কি? হোয়াট ইজ দ্য কম্প্রোমাইজ? হোয়াট টাইপ অফ কম্প্রোমাইজ? কোন কোন ধরনের কম্প্রোমাইজ আছে একটা একজন মহিলার? তাকে কি কম্প্রোমাইজ করতে হবে? আমি তো গত কদিন আগে জয়পুরের সভা থেকে বলেছি, আপনি ব্যাখ্যা দিচ্ছেন না কেন? নাজিয়াকে কি ধরনের কম্প্রোমাইজ আপনার সঙ্গে করতে হবে? কি ধরনের কম্প্রোমাইজ করলে নাজিয়া এলাহিকে আর টাকা দিতে হতো না 2 লাখ টাকা?
এটা আপনি সরাসরি প্রকাশ্যে নিয়ে আসুন। কি আমার ভাইরা ঠিক বলছে তো নাকি? অবস্থাটা বোঝেন। নিজেদের পীরজাদা বলে দাবি করে, লজ্জা করে না? আরে পীরজাদা যারা তারা ফুরফুরাতে আছে, তারা রাজনীতি কখনো করে না। আর আমি বলি, 4 কমরেডের বলি, এই 4 কমরেড, একজন কমরেড তোহা, একজন কমরেড ইব্রাহিম, একজন কমরেড আব্বাস, আর একজন কমরেড নওশাদ। এই 4 কমরেডকে বলি, যতই চেষ্টা করো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যতই কুৎসা করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতই কুৎসা করো, টিকি ছিঁড়তে পারবে না তৃণমূল কংগ্রেসের। 5 বছর ধরে, 10 বছর ধরে, 15 বছর ধরে ব্ল্যাকমেল করেছো দিদিকে। কত টাকা ইনকাম করো তোমরা? বছরে 1 কোটি টাকার কাট পড়ে কত কোটি টাকার মালিক? তার ইনকাম ট্যাক্সের ফাইল কোথায়? এটা যদি শওকত মোল্লা এই কথা বলতাম, আমার তার পরদিন আমার বাড়িতে সিবিআই কিংবা ইডি চলে আসতো। আমি জানি আপনার কাছে সিবিআই ইডি যাবে না, কারণ আপনারা যার পেশাদার গোলাম, সেই পেশাদার গোলামের বাড়িতে কখনো কর্তা যেতে পারে না, এটা আমি জানি। সেই কারণে আপনার বাড়িতে সিবিআই ইডি যাবে না। কিন্তু ভাঙড়ের মানুষের জন্য আপনি 5 বছরে কি করলেন এইটা বলুন। যদি আপনি 35 কোটি টাকা আপনার হাতের ধুলো বলেন, ধুলো, তাহলে আপনি কয়েকশো কোটি টাকার মালিক। 5 বছরে ভাঙড়ের মানুষের জন্য ক কোটি টাকা খরচ করেছেন? 3টে তাজা তাজা ছেলেকে খুন করিয়েছেন পুলিশের গুলিতে, তাদের ক কোটি করে টাকা দিয়েছেন? আমি এই প্রশ্নটা করতে চাই এই ভণ্ডদের কমরেডদের বলি, বাংলার মানুষ ঠিক করে তারা কোথায় ভোট দেবে। বাংলার মানুষ তোমাদের কোথায় ভোট দেবে না, এটা মনে রাখবেন। কারণ বাংলার মানুষ বুঝতে পারছে আজকে সারা দেশ জুড়ে তোমাদের যারা রক্ষাকর্তা বলে সেই বিজেপি উত্তরপ্রদেশে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করছে। তোমাদের রক্ষাকর্তা বিজেপি দিল্লির রাজপথে যখন নামাজ পড়ে তাদের পেটে লাথি মারে, বুকে লাথি মারে। তোমাদের রক্ষাকর্তা বিজেপি যারা অনেকে ফাইন্যান্স করে, সেই বিজেপি গোটা দেশ জুড়ে অরাজকতা করে। তুমি কিন্তু একবার তাদের বিরুদ্ধে মিছিল করতে পারছো না। তোমাদের রক্ষাকর্তা বিজেপি গোটা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে গরিব মানুষকে ভাতে মারতে চায়। তোমাদের রক্ষাকর্তা বিজেপি বাংলায় সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের বিভাজন করতে চায়। তুমি তো একবার 5 বছরে ভাঙড়ের মাটিতে একটা মিছিল বিজেপির বিরুদ্ধে করনি, শুধু বড় বড় কথা বলো। একদিকে বিজেপির বিধায়কদের সঙ্গে কলাকলি, আর একদিকে তোমরা এসে ভাঙড়ের মাটিতে কুমিরের কান্না, মুসলমানদের জন্য মায়া কান্না কানো। এটা কিন্তু ভাঙড়ের মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে আমার ইমাম সাহেব ভাইরা আছেন, আমার মুয়াজ্জিন সাহেব ভাইরা আছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা মুসল্লিরা আছেন, এখানে হিন্দু মুসলমান আমাদের পুরোহিত ভাইরা যারা আছেন, যারা চার্চের যারা আছেন, বিভিন্ন সম্প্রদায়ের যারা ধর্মগুরু আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, বাংলাকে রক্ষা করুন, বাংলা মাকে রক্ষা করুন, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন। তার জন্য আপনারা মাঠে নামুন। কারণ এই দাঙ্গাবাজ বিজেপি, দাঙ্গাবাজ আইএসএফ আজকে ধর্মের নাম করে যেভাবে আজকে ধর্মটাকে সামনে রেখে মানুষকে বিভাজন করছে, দাঙ্গা বাঁধাচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে। আমি অনুরোধ করব, ভুলে যাবেন না কমরেড নওশাদ, 21 সালে তুমি অনেক মাংস ভাত, অনেক ডাল ভাত, মাছ ভাত খেয়েছো, কিন্তু এটা হচ্ছে 26 সাল। কবে কি খেয়েছো সেটা আর হবে না। এবারে কিন্তু ডাল ভাত খেয়ে তোমার বাড়ি ফিরতে হবে। এটা কিন্তু আজকের দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ্যে হাতিশালার মঞ্চে আজকের কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করছি। আমি তাই আমাদের শিল্পীদের বলবো, আমাদের শিল্পীদের তৈরি হতে বলবো। এখনই আমাদের বিচিত্রা অনুষ্ঠানটাও শুরু হবে। এই বিজয়া সম্মিলনী উপলক্ষে আমি সকলের কাছে আমি অনুরোধ করতে চাই, যারা আজকের মিছিলে এসেছিলেন, যারা ফেসবুক লাইভে আমাদের সভাটা দেখছেন, আমাদের সাংসদ আপনাদের সম্মুখে অনেক কথা বলেছেন। এই ভাঙড়ে যদি আজকের গোটা আলোকিত হয়, তার অবদান যদি থাকে, যার অনুপ্রেরণা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর যার বরাদ্দকৃত অর্থ হয়েছে তার নাম হচ্ছে সায়নী ঘোষ, তার জন্য একটা করতালি দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করব। আমি আমাদের সাংসদকে বলেছি আগামী লোকসভা বিধানসভা নির্বাচনের আগে আরো 70 লক্ষ টাকা আমাকে দিতে হবে। এখনো ভাঙড়ে বেশ কিছু বাজারে লাইট বাকি আছে, বেশ কিছু রাস্তা লাইট বাকি আছে, সেই লাইটটা আমরা করব। আমি দিদির কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রপোজাল পাঠিয়েছি। 65 খানা রাস্তা, যার এস্টিমেট হলো 100 কোটি, আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি এবং যে কাজগুলো অনগোয়িং আছে সেই কাজগুলো আমরা বিভিন্নভাবে করার চেষ্টা করছি। প্রায় 7 খানা ব্রিজ অনগোয়িং কাজ চলছে। তার মধ্যে অন্যতম হলো বিজয়গঞ্জ বাজারের ব্রিজ। আমাদের এখানে বিভিন্ন আদিবাসী ভাই বোনেরা আছে, আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, আমাদের মুসলিম ভাই বোনেরা আছে। আমরা আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা লড়াই করব। তাই সকলকে দলের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করুন। আগামী নভেম্বরে ডিসেম্বরে আমাদের প্রোগ্রামগুলোকে সাকসেসফুল করুন, এই আশা রেখে সকলকে দলের পক্ষ থেকে শুভ বিজয় আর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাই মিলে গোলা মিলান। জয় বাংলা, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সায়নী ঘোষ জিন্দাবাদ, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, গোটা দেশ জুড়ে তৃণমূল কংগ্রেস লড়ছে, এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, ওয়াকফ আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, এনআরসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, সিএর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ তৃণমূল কংগ্রেস, সাম্প্রদায়িক দাঙ্গাবাজের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। বন্দে মাতরম। ভাঙড়ের রাজপথে বিজেপিরা হুঁশিয়ার, ভাঙড়ের রাজপথে খুনি আইএসএফ হুঁশিয়ার, ভাঙড়ের রাজপথে দাঙ্গাবাজরা হুঁশিয়ার, ভাঙড়ের রাজপথে সমাজ বিরোধীরা হুঁশিয়ার। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার সংগ্রাম, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যুব সমাজের সংগ্রাম, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গোটা বাংলার সংগ্রাম, ক্ষেত মজুরের সংগ্রাম, স্বাস্থ্য সাথীর সংগ্রাম, খাদ্য সাথীর সংগ্রাম, সবুজ সাথীর সংগ্রাম, গ্রামে গ্রামে সংগ্রাম, পাড়ায় পাড়ায় সংগ্রাম, কন্যাশ্রীর সংগ্রাম, রূপশ্রীর সংগ্রাম, সবুজশ্রীর সংগ্রাম, কৃষক বন্ধুর সংগ্রাম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল এসসি এসটি সেল জিন্দাবাদ, তৃণমূল মাইনরিটি সেল জিন্দাবাদ। বন্দে মাতরম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক, আমাদের উন্নয়নের কাণ্ডারি, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক তথা ভাঙড় এবং ষাটগাছিয়ার যিনি নয়নের মণি, সম্মানীয় সহকর্তা, তিনি বক্তব্য শেষ করলেন। এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি বলবো যারা অর্কেস্ট্রার গ্রুপ রয়েছেন, আমরা অনুরোধ করব তাদেরকে, অর্কেস্ট্রার টিমটাকে
উপরে তোলার জন্য আচ্ছা, আমি যারা মাইকম্যান আছে তাদের স্টেজটাকে তার সাজিয়ে ফেলুন, কারণ আমাদের শিল্পীরা অলরেডি এসে গেছে। তারা কিছুক্ষণের মধ্যে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা শুরু করবে। আমি বিশেষ করে আমাদের শিল্পী গোষ্ঠীর সদস্য যারা আছে তাদের বলবো যে আপনাদের ব্যান্ড ফ্যান্ড যেগুলো আছে সেগুলো আপনারা সাজিয়ে ফেলুন। এখানে আমাদের মাইকম্যান যারা আছে তারা ইনপুট আউটপুট যেটা দেওয়ার কথা সবগুলো দেবে, এবং আমরা আশা করি খুব ভালো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের এই 6 লেন হাতিশালাতে আমরা দেখতে পাবো। আমি আশেপাশে এলাকার যারা আছেন, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমি সকলকে অনুরোধ করব যে আপনারা চলে আসুন এবং আমাদের ফেসবুকে লাইভ হবে। লাইভেও যারা থাকবেন তারা অবশ্যই লাইভে দেখবেন, এটা আমরা দলের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। চলো এই মাইকটা নাও। আপনি বসুন নিচে। আপনারা যারা আউটপুট ইনপুট দেবেন, আমাদের অর্কেস্ট্রার গ্রুপে যারা এসেছেন, আমি বলবো দ্রুত মঞ্চটা খালি করে চেয়ারগুলোকে ফাঁকা করে দিন। আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এবং অর্কেস্ট্রার গ্রুপে যারা রয়েছেন এবং যারা ডেকোরেটরস বন্ধুরা রয়েছেন তাদের কাছে অনুরোধ করো মঞ্চটাকে ফাঁকা করে দিয়ে তাড়াতাড়ি আমাদের যে বাদ্যযন্ত্রগুলো সেগুলো উপরে তুলুন। এই আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 11টা থেকে 12টা পর্যন্ত চলবে। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। ট্রাফিকের পুলিশ, পলিহাট থানা, হাতিশালা থানা যত পুলিশ রয়েছেন, আমাদের বড়বাবু থেকে শুরু করে অ্যাডিশনাল বড়বাবু, ট্রাফিকের সমস্ত পর্যায়ের কর্তা ব্যক্তিরা যারা রয়েছেন, আমাদের সার্জেন্ট সহ ওসি সহ যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এত সুন্দর একটা প্রোগ্রাম